স্টুডেন্টদেরকে এখানে ক্ষমতায় বসিয়ে তাদেরকে দল গঠন করা, তাদের সবকিছুতে সমর্থন দেওয়ার মাধ্যমে লুটপাট, তাদের চাঁদাবাজি, তাদের মব, এগুলোকে প্রশ্রয় দিয়ে, শুধু প্রশ্রয় না, এগুলোকে ব্যাকআপ দিয়ে, ছাত্রদেরকে দিয়ে এত কিছু যে ঘটালো ইউনূস, এই যে এখন পর্যন্ত ঘটিয়ে যাচ্ছে। তো একবার চিন্তা করেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি স্টুডেন্টদের সম্পর্কে ধারণাটা কি তৈরি হচ্ছে। বাংলাদেশের স্টুডেন্টরা দেখেছেন যে অগস্টের পর থেকে স্টুডেন্টের যাদের মনে করেন ভিসা হয়েছে, যাদের বিভিন্ন জায়গায় স্কলারশিপ হয়েছে, তারাও দেশের বাইরে যেতে পারেনি, তাদেরকেও পরবর্তীতে ভিসা দেওয়া হয়নি। তো এটার মাধ্যমে পুরো পৃথিবীর কাছে স্টুডেন্টদের যে ভাবমূর্তি ছিল, ইউনূস এটাকে যা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বানিয়ে ফেলেছে। গত এক বছর বাংলাদেশ থেকে স্টুডেন্ট যাওয়ার হার মানে 80%-এর চেয়েও কমে গেছে। বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি অ্যাডমিশন নিয়েছে, নেওয়ার পরেও এম্বাসি ভিসা দেয়নি তাদেরকে। তো বাংলাদেশি স্টুডেন্ট যারা লাফাচ্ছেন তাদের ভবিষ্যৎ পুরোটা অন্ধকার করে দিয়েছে। এবং মার্কিন ডিপ স্টেটের অন্যতম একটা এজেন্ডাই হচ্ছে গিয়ে এশিয়া অঞ্চলের বা যে কোনো দেশেরই ইউথ জেনারেশন যাতে ভালো না করে, তাদেরকে যাতে দাবিয়ে রাখা যায়। কারণ ইয়াং জেনারেশন অনেক কিছু করা সম্ভব যদি তারা চায়। অতএব আমেরিকান ডিপ স্টেট কখনোই এটা চায় না যে ইয়াং জেনারেশন কিছু করুক। বাংলাদেশের ইয়াং জেনারেশনের গায়ে আন্তর্জাতিকভাবে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং হচ্ছে মানে এই যে এই ধরনের তকমাগুলো লেগে গেছে, মবের তকমা লেগে গেছে।